ঠাটা পড়ার সঙ্গে ওখানে আমরা এমন কিছু আধুনিক যন্ত্র রাখবো, পড়ার সঙ্গে সঙ্গে সেটা টেনে নেবে, যাতে আশ্রয়কারীদের কারো ক্ষতি না হয়। আমরা ওই সময় সাইরেন বাজাবো। কৃষকরা যদি মাঠে কাজ করেন, সাইরেন শোনার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে আশ্রয় নেবেন। বজ্রপাত কি বলেন, ঠাটা বলেন, এই হাওর অঞ্চলে ব্যাপক হয়। এবছরও অনেক প্রাণহানি ঘটেছে। গত কয়েক বছর ধরে এটা ব্যাপক আকার ধারণ করেছে। আমরা আলোচনা করেছি, আমাদের এমপি মহোদয় আমাকে নোটিশ করেছিল সংসদে, আমি জবাব দিয়েছিলাম। আমরা বলেছি যে আমরা যেমন আমাদের মন্ত্রণালয় থেকে বন্যা হলে বন্যা আশ্রয় কেন্দ্র করি, এটি মাল্টিপারপাস ইউজ হয়, বহুমুখী ব্যবহার হয়। শিক্ষা প্রতিষ্ঠানে করি, যাতে করে যখন বন্যা থাকে না তখন সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। আর যেগুলো আমাদের উপকূল অঞ্চল, কোস্টাল এরিয়া বলা হয়, সেখানে যখন ঘূর্ণিঝড় হয় সেখানে আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করি। অনেক বড় বড় বিল্ডিং করি আমরা। 200 বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, যাতে ওই সময় মানুষ সিগন্যাল পেলে ওখানে আশ্রয় গ্রহণ করতে পারে, গবাদি পশু নিয়ে আসতে পারে। আমরা এখন এই হাওরের মধ্যে ওই ধরনের ছোট আকারের আমরা শেল্টার বানিয়ে দিব। সেখানে ওই ঠাটা পড়ার সঙ্গে ওখানে আমরা এমন কিছু আধুনিক যন্ত্র রাখবো, পড়ার সঙ্গে সঙ্গে সেটা টেনে নেবে, যাতে আশ্রয়কারীদের কারো ক্ষতি না হয়। আমরা ওই সময় সাইরেন বাজাবো। কৃষকরা যদি মাঠে কাজ করেন, সাইরেন শোনার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে আশ্রয় নেবেন। আমাদের মানুষের একটু অবহেলা আছে, কিন্তু অবহেলা আছে কি, সাইরেন বাজাচ্ছে ও আকাশের দিকে তাকাচ্ছে যে ওটা এমনি বাঁচতে, ওটা কোনো ক্ষতি হবে না। এই যে একটু অবহেলা করলেন, একটা প্রাণহানি হয়ে গেল। জীবন তো আগে, ধান তো থাকবেই মাঠে, পরেও কাটতে পারবেন। এই ব্যাপারে সবাই সচেতন থাকবেন যে বাঁচতেছে, এখন আমাকে যেতে হবে। না বাঁচলেও যাবেন। আকাশ দেখলে তো আপনারা কৃষকরা বোঝেনই যে একটু পরে আকাশের শব্দ শুরু হয়ে যাবে। এই একটা কাজ। আর এইটা আমরা চাবো বর্ষাকালে যারা মাছ ধরে তারাও যেন ওখানে আশ্রয় নিতে পারে, এই জন্য আমরা উঁচু করে দিব ওই সময়, যাতে ওই ধরনের বজ্রপাত হলে সেখানে তারা আশ্রয় গ্রহণ করতে পারে।